أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أيها المؤمنون، أيها الإخوة والأخوات، সকল প্রকার হামদ ও সানা, যাবতীয় প্রশংসা আকাশ ও জমিন আর এ দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা, সব কিছুর একচ্ছত্র মালিক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারিত যে আল্লাহ পাক জুমার দিনের এই মুহূর্তে মসজিদে এসে তার নির্ধারিত হুকম পালন করার জন্য আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। তাই আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ দিয়ে, সবটুকু ভালোবাসা দিয়ে, সবটুকু মহব্বত সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের খুতবার বিষয় হচ্ছে ইসলামী দাওয়াতের গুরুত্ব। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আজকের খুতবা পেশ করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই খুতবা ইনশাআল্লাহ 7টি পয়েন্টের আলোকে, যেহেতু এই বিষয় অনেক লম্বা, অনেক দীর্ঘ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সব বিষয়ে কথা বলা যাবে না। সংক্ষিপ্তভাবে 7টি পয়েন্টের আলোকে আজকের এই খুতবা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, দাওয়াতের সংজ্ঞা। 2, দাওয়াতের গুরুত্ব। 3, দাওয়াতের হুকুম। 4, দাওয়াতের লক্ষ্য ও উদ্দেশ্য। 5, দাওয়াতের রুকন বা দাওয়াতের ভিত্তি। 6, দাওয়াতের বিষয়। 7, দাওয়াতের নিষিদ্ধ দিক, উপায় ও পথ। এই 7টি বিষয়ের আলোকে, 7টি পয়েন্টের আলোকে আজকের খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। আর দাওয়া আরবি শব্দ, বাংলাতে আমরা দাওয়াত বলে থাকি। দাওয়াত এটি সিলেটি ভাষা, বাংলা ভাষা, আরবি ভাষা, সব ভাষায় ব্যবহৃত হয়, সবাই জানি। আর দাওয়া এর শাব্দিক অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা। কোনো নির্ধারিত নির্দিষ্ট দিকে কাউকে আহ্বান করা, ডাকা, দাওয়াত দেয়া। শরঈ পরিভাষায় হচ্ছে দাওয়াত আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত দিন, অর্থাৎ ইসলাম। ইসলামের দিকে কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থায় পৃথিবীর মানুষদেরকে আহ্বান করা, এটা হচ্ছে শরঈ পরিভাষা। এখানে আমরা কয়েকটি দিক জানতে পারলাম। আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত দিন অর্থাৎ ইসলাম, একমাত্র ইসলাম, কোরআন এবং সহিহ হাদিস, এটা হলো 1 নম্বর। ইসলামের দিকে কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে, কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থায় গোটা পৃথিবীর মানুষদেরকে আহ্বান করা, ডাকা, এটা হলো শরঈ পরিভাষায় দাওয়াত। দাওয়াতের গুরুত্ব। দাওয়াতের গুরুত্ব অপরিসীম। এই দাওয়াত আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আম্বিয়া কেরামদেরকে প্রেরণ করেছিলেন। তাদের প্রথম মিশন ছিল দাওয়াত। প্রথম মিশন কি ছিল? দাওয়াত। সকল আম্বিয়া কেরামদের প্রথম কাজ ছিল দাওয়াত, আল্লাহর দিকে আহ্বান করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। কেউ যদি সন্দেহ পোষণ করে আসতেও পারেন, তার ঈমান থাকবে না। একটু সন্দেহ পোষণ করলে সে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত তাহাজ্জুদ আদায় করুক, সে ঈমানদার হতে পারবে না। কেননা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খতম মেরে দিয়েছেন।
শেষ করে দিয়েছেন, শিলমোহর করে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে শিলমোহর করা হয়েছে, আর কোনো নবী আসবেন না। নবীদের অনুপস্থিতিতে বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, আর কোনো নবী আসবেন না, আর কোনো ওহী নাজিল হবে না। এই নবীওয়ালা এই দায়িত্ব, নবীওয়ালা এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য উম্মতে মুসলিমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন। সুবহানাল্লাহ। দায়িত্ব দিয়েছেন, যা আলোচনায় আসবে, দায়িত্ব দিয়েছেন উম্মতে মুসলিমাকে। গোটা দুনিয়ার সকল মুসলিম এবং মুসলিমার উপর ফরজরূপী দায়িত্ব হচ্ছে, ফরজরূপী দায়িত্ব, ফরজে আইন, ফরজরূপী দায়িত্ব হচ্ছে দাওয়াত ও তাবলীগের ময়দানে কাজ করা। এটা প্রত্যেকের জন্য ফরজ, এটা আমার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। এই জন্য এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বুঝতে হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো ইসলামের মূল ভিত্তি, এগুলোও ফরজ, কিন্তু এগুলো নির্দিষ্ট নির্ধারিত সময়ের সাথে সম্পৃক্ত বাধা। 5 ওয়াক্ত সালাত আদায় করলে, আপনার সময় মতো আদায় করলে এই ফরজ আদায় হয়ে যায়। খুব ভালো করে খেয়াল করবেন, 12 মাসের মধ্যে 1 মাস সিয়াম পালন করলে আপনার ফরজরূপী দায়িত্ব, ফরজে আইন সিয়ামের আদায় হয়ে যায়। জীবনে একবার হজ পালন করলে জিলহজ মাসে আপনার ফরজরূপী দায়িত্ব আদায় হয়ে যায়। যাকাত বছরে একবার দিলে আপনার ফরজরূপী দায়িত্ব আদায় হয়ে যায়। কিন্তু দাওয়াত তাবলীগের এই কাজ কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয়, সার্বক্ষণিক ফরজ, ফরজে আইন প্রত্যেক মুসলিম মুসলিমার উপর। সুবহানাল্লাহ বলে, সার্বক্ষণিক ফরজ। হাঁটা অবস্থায় ফরজ, বসা অবস্থায় ফরজ, চলা অবস্থায় ফরজ, সফরে ফরজ, মুকিম অবস্থায় ফরজ, সর্বাবস্থায় সার্বক্ষণিক ফরজ। ফরজে আইন হচ্ছে দাওয়াতের কাজ করা, দাওয়াতে তাবলীগের ময়দানে কাজ করা। এটা নবীদের কাজ, আল্লাহর পথে দাওয়াত দেয়া নবী রাসূল ও তাদের অনুসারীদের কাজ। আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কেরামদেরকে প্রেরণ করতেন এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য। আল্লাহ বলছেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল। 4 নম্বর সূরা আন-নিসা 165 নম্বর আয়াত। অনুবাদ, সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রাসূলগণকে প্রেরণ করেছি, যাতে রাসূলগণের পরে আল্লাহর প্রতি মানুষের কোনো অভিযোগ না থাকে। মানুষ যেন বলতে না পারে আমরা তো জানতাম না, আমাদেরকে জানানোর জন্য কাউকে প্রেরণ করা হয় নাই, এই উজর আপত্তি যেন মানুষ পেশ না করতে পারে। এই জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া কেরামদেরকে প্রেরণ করেছেন। তাদের কাজ ছিল মুবাশশিরিন, মুনযিরিন, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নির্দেশ দিচ্ছেন, যখন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন এমন অবস্থায় নির্দেশ আসলো, নবী ঘুমানোর সুযোগ নয়, বিশ্রামের সুযোগ নয়, উঠো উঠো, পৃথিবীর মানুষদেরকে সতর্ক করো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে চাদর আবৃত, হে মুহাম্মদ উঠো আর পৃথিবীর মানুষদেরকে সতর্ক করো, তারা অসতর্ক অবস্থায়, গাফিল অবস্থায় আছে। 74 নম্বর সূরা, সূরা মুদ্দাসসির 1 এবং 2 নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ পাক বলছেন,
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, তুমি পৌঁছে দাও যা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে। এখানে লক্ষণীয় পৌঁছে দাও। কি পৌঁছে দাও? বুঝতে হবে আজকে উলামা উম্মাহ, এই উম্মতের উলামায়ে কেরাম না বুঝার কারণে দাওয়াতি ময়দানে, দাওয়াত ও তাবলীগের ময়দানকে একবারে ঘোলাটে করে দিয়েছেন। আল্লাহ বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, যা নাজিল করা হয়েছে তা পৌঁছাও, অর্থাৎ কোরআন আর সেই হাদিস পৌঁছাও। মানুষের মন গড়া, মানুষের বানানো কোনো কিছু পৌঁছানো যাবে না, তাবলীগ করা যাবে না, দাওয়াত দেওয়া যাবে না, এটা হারাম। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি পৌঁছে দাও যা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি পৌঁছে না দাও তাহলে তুমি তোমার রিসালাতের দায়িত্ব পালন করলে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের দুষ্কৃতি থেকে অবশ্যই রক্ষা করবেন। মানুষকে কি বললো সেদিকে তাকানোর সুযোগ নাই তোমার। তুমি পৌঁছাও যা নাজিল করা হয়েছে, কোরআন আর সহিহ হাদিস, তাই পৌঁছাতে হবে। অন্য কোনো কিছু পৌঁছানো যাবে না, অন্য কোনো দিকে মানুষদেরকে আহ্বান করা যাবে না। এটা আল্লাহর নির্দেশ। সূরা মায়দা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুস্পষ্টভাবে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মতের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রাসূল বলে দিন, ঘোষণা করে দিন, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, এটাই আমার পথ, এটাই আমার পথ। আমি এবং আমার অনুসারীরা ডাকি আল্লাহর দিকে সঠিক ও জাগ্রত জ্ঞান সহকারে। আমি এবং আমার উম্মত, আমি এবং আমার অনুসারীরা আমরা সঠিক এবং জাগ্রত ওহী ভিত্তিক জ্ঞানের ভিত্তিতে আহ্বান করি। আল্লাহ পাক পবিত্র, আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। 12 নম্বর সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। বাসায় গিয়ে দেখবেন। নবীদের ও সৎ লোকদের ওসিয়ত ছিল দাওয়াত। এটা ওসিয়ত, নবীদের ওসিয়ত এবং সৎ লোকদের ওসিয়ত, দাওয়াতি ময়দানে কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর দীর্ঘ 23 বছর ইসলামের দাওয়াত দিয়ে জীবনের শেষ লগ্নে বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে মুসলিম উম্মাহকে লক্ষ্য করে ওসিয়ত করে গিয়েছেন। এটা রাসূলের ওসিয়ত। ওসিয়ত মানে কি? ফরজ কিনা? ওসিয়ত মানে ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিইউবাল্লিগিশ শাহিদুল গায়িবা ফাইন্নাশ শাহিদা আসা আন ইউবাল্লিগা মান হুয়া আওয়া লাহু মিনহু। উপস্থিত ব্যক্তি, তোমরা যারা আজকে উপস্থিত,
তোমরা অনুপস্থিত ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছে দাও। যারা উপস্থিত অনুপস্থিত কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের কাছে এই দাওয়াত পৌঁছিয়ে দাও। হতে পারে উপস্থিত ব্যক্তির থেকে অনুপস্থিত ব্যক্তি অধিক জ্ঞানী। সহিহ বুখারী 66 নম্বর হাদিস। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত জানা থাকলেও তা আমার পক্ষ থেকে তোমরা পৌঁছে দাও। বুখারী 3461 নম্বর হাদিস। বাল্লিগু, এই হাদিসও আমরা বুঝি নাই। বাল্লিগু পৌঁছে দাও, আন্নী আমার থেকে। সুবহানাল্লাহ, বিশাল অর্থ। আন্নী আমার থেকে, অন্য কোনো মানুষের থেকে নয়, কোনো বুজুর্গের থেকে, কোনো ইমামের থেকে, কোনো শাইখুল হাদিসের দিক থেকে, কোনো মুফতি সাহেবের দিক থেকে, কোনো পীরের দিক থেকে, কোনো খানকার দিক থেকে, কোনো মাজারের দিক থেকে, কোনো মুর্শিদের দিক থেকে নয়। আন্নী আমার থেকে, যা সহি হিসাবে তোমাদের কাছে পৌঁছেছে তা তোমরা পৌঁছিয়ে দাও। একটি কথাও যদি তোমাদের জানা থাকে। আমাদের কি একটি কথা জানা নাই? আছে কি? একটি আয়াতও জানা নাই? একটি আয়াত যদি জানা থাকে, ইয়া উম্মাতুল মুসলিমা, একটি কথাও যদি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আপনার কাছে জানা থাকে, এর দাওয়াত তাবলীগের জন্য ময়দানে বের হয়ে যেতে হবে। আপনার বিশ্রামের সুযোগ নাই, আপনার অবসর গ্রহণের সুযোগ নাই। দাওয়াতে তাবলীগের এই ময়দানে কাজ করতে হবে যত সময় পর্যন্ত পৃথিবীর সকল মানুষের কাছে, পৃথিবীর সকল মানুষের কাছে, পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে আপনার এই জানা কথাটি পৌঁছে না দিয়েছেন, তত সময় পর্যন্ত আপনার বিশ্রামের সুযোগ নাই, অবসর গ্রহণের সুযোগ নাই। এটা নবীদের মিশন, নবীদের দায়িত্ব। এই আমানত উম্মতে মুসলিমার উপর দিয়েছে। ও ভাই, আমি তো আমার স্ত্রীর কাছে এখনো দাওয়াত পৌঁছাতে পারলাম না। স্ত্রী তো এখনো লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে জানে না, ঠিক কিনা বলেন? বেশি দূরে যাওয়ার কথা না। ঘরে রাসূলের নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আমার স্ত্রীর কাছে এখনো লা ইলাহা ইল্লাল্লাহর তাবলীগ করতে পারিনি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে না, সঠিক ব্যাখ্যা জানে না, লা ইলাহা ইল্লাল্লাহর হক এবং দাবি জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করার শর্ত জানে না। আপনি আপনার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন, আজকে গিয়ে জিজ্ঞেস করবেন, তুমি বলো যে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ কি, তার দাবি কি, তা গ্রহণ করার শর্তসমূহ কি, তা কিভাবে গ্রহণ করতে হবে, তার দাবি কিভাবে পূরণ করতে হবে। আপনারা বলুন তো, এইভাবে স্ত্রীর কাছে বসে এইরকম কোনো ওয়াজ করেছেন কখনো? স্ত্রীকে আপনারা ভালোবাসেন না বোঝায়। আপনি আপনার স্ত্রীর কাছে দাওয়াত পৌঁছাতে পারেননি, আপনার মেয়ের কাছে দাওয়াত পৌঁছাতে পারেননি, আপনার ছেলের কাছে দাওয়াত পৌঁছাতে পারেননি, আপনার মাতা পিতার কাছে এখনো দাওয়াত পৌঁছাতে পারেননি, আপনার ভাই বোনদের কাছে দাওয়াত পৌঁছাতে পারেননি। এরা আপনার পরিবারের লোক সবাই, ঠিক কিনা বলেন? পরিবারে দাওয়াতি কাজ করেন, বের হন ঘর থেকে। বাকি যারা আছে, যারা এখনো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত জানেনি, শুনেনি, তাদের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য ঘর থেকে বের হন। দায়ী হিসাবে
আল্লাহর দ্বীনের দায়ী হিসেবে দেখবেন আল্লাহ তাআলা আপনার হায়াত, আপনার মাল, আপনার সেহাত সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। আপনি আল্লাহর রাস্তায় বের হবেন, আল্লাহর দ্বীনের কাজ করবেন, আল্লাহ আপনার সাহায্যকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ। দাওয়াত তাবলীগের ময়দানে কাজ করতে হবে, এটা ফরজ রূপী দায়িত্ব। উম্মতে মুহাম্মাদের বিশেষ দায়িত্ব, বিশেষ বৈশিষ্ট্য আল্লাহর পক্ষ থেকে দেয়া হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন কুনতুম, তোমরা, এই যে উপস্থিত যারা আছেন তাদেরকে সবাইকে আল্লাহ তাআলা বলছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ তাআলা বলছেন কুনতুম, তোমরা হে উম্মতে মুসলিমা, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে সর্বোত্তম উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে এই পৃথিবীতে দেয়া হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ অন্যায় এবং পাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা ঈমান রক্ষা করে চলবে। সম্মানিত ভাই এবং বোনেরা, দাওয়াতের ধারাবাহিক পদ্ধতি, কোন দিকে সর্বপ্রথম দাওয়াত দিবেন, সর্বপ্রথম দাওয়াত কোন দিকে দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ওসিয়ত এখানে আছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে যখন পাঠিয়েছিলেন তখন নির্দেশ দিয়েছিলেন যে সেখানকার অধিবাসীদেরকে প্রথম দাওয়াত দাও, তারা যেন এই সাক্ষী দেয়। কি সাক্ষী? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। সর্বপ্রথম তাদেরকে তাওহীদের দাওয়াত দাও। কিসের দাওয়াত? প্রথম তাওহীদের দাওয়াত দাও। তারা যেন সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ফিল ওয়ুজুদি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ফিল ওয়ুজুদ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই সাক্ষী, এবং তাদেরকে বলো এই সাক্ষ্য দেওয়ার জন্য যে ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়ার জন্য। প্রথম তাওহীদ এবং রিসালাত, এই সাক্ষ্য যখন দিয়ে দিবে তখন তাদেরকে বলো আন্নাল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তাওহীদ গ্রহণ করে ফেলেছে, এরপর তাদেরকে বলো তারা যেন রাত দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে। আমাদের সমাজে একটি কথা আছে, লোকটি নামাজ না পড়লে কি হবে, খুবই ভালো মানুষ, খুব ভালো মুসলমান। ও ভাই, মূল নাই, এটা তো মূল কাটা মুসলমান, তার মূল নাই, সালাত তার কোনো কাজে আসবে না। প্রথম তাওহীদের দাওয়াত দাও, তারপর সালাতের দাওয়াত দাও তাদেরকে, তারপর যাকাত আদায় করার জন্য তাদেরকে বলো। তাহলে এর সিস্টেম হলো প্রথমে তাওহীদের দিকে আহ্বান করতে হবে, দ্বিতীয়ত এরপর সালাত, এরপর যাকাত, এরপর বাকি সবগুলো। এইভাবে দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দাওয়াতের উপায়, উপকরণ ও পদ্ধতি অনেক লম্বা আলোচনা, একেবারে সংক্ষেপে বলতে হচ্ছে। ব্যক্তিগতভাবে দাওয়াত শুরু করতে হবে। ব্যক্তিগতভাবে কোথায়? প্রথমেই ঘরের বাহিরে চলে যাবেন না, প্রথমে ঘরে দাওয়াত শুরু করেন। ব্যক্তিগত দাওয়াত, সামষ্টিক দাওয়াত, পারিবারিক দাওয়াত। পারিবারিক দাওয়াতের ব্যাপারে দুটি কথা আপনাদের মনে রাখা দরকার। আমার মনে হয় আপনারা সবাই পারিবারিক বৈঠক করেন, সাপ্তাহিক, কমপক্ষে সপ্তাহে একবার পরিবারের সবাইকে নিয়ে বৈঠক করেন কিনা? যদি না করে থাকেন আজকের থেকে শুরু করতে হবে, আজকের থেকে। এটা ফরজরূপী দায়িত্ব। পারিবারিক বৈঠক শুরু করতে হবে। পারিবারিক বৈঠক সপ্তাহে, কমপক্ষে সপ্তাহে একবার পরিবারের সবাইকে নিয়ে। কোনো বাইরের হুজুর লাগবে না, আপনি নিজে হুজুর, আপনি যা জানেন তা জানান,
যখন আপনার ইলম স্টপ হয়ে যাবে আরও কিছু আরোহণ করবেন, তারপরে আরও কিছু জানাবেন। প্রতি সপ্তাহে সাপ্তাহিক বৈঠক এটা চালু করতে হবে। পারিবারিক, তারপরে সামাজিক দাওয়াতি কাজ, সমাজকে সংশোধন এবং সুন্দর করার জন্য কাজ করতে হবে। এটা উম্মতে মুসলিমার কাজ, মুমিন মুমিনাদের কাজ। তারপর বক্তৃতা বিবৃতির মাধ্যমে, লিখনির মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, পাঠদানের মাধ্যমে। আপনি একজন শিক্ষক, পাঠদান করছেন, সেটা আপনার দাওয়াতের ক্ষেত্র। ছাত্রছাত্রীদেরকে দাওয়াত দিতে হবে, পাঠদানের মাধ্যমে দাওয়াত দিতে হবে। এরপর বর্তমানে শক্তিশালী আরও কিছু দাওয়াতের মাধ্যম, সেটা হচ্ছে ফেসবুক একটি সামাজিক বিশাল দাওয়াতি একটি ময়দান, বিশাল ময়দান। আপনি এই সিলেটে বসে একটি দাওয়াত দিচ্ছেন, মুহূর্তের মধ্যে লন্ডন, আমেরিকা, ইউরোপ চলে গিয়েছে, ঠিক না বলেন? ফেসবুক একটি সামাজিক বিশাল দাওয়াতি ময়দান, এটাকে কাজে লাগাতে হবে, এটাতে সময় দিতে হবে। ফেসবুকের মাধ্যমে ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, টিভি, মেসেঞ্জার, ইউটিউব এগুলোর মাধ্যমে, এগুলো হচ্ছে শক্তিশালী দাওয়াতের ময়দান। এই ময়দানে আমাদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আপনি বেশি না পারেন একটি মেসেজ গোটা উম্মার জন্য। ফেসবুক শুধু কি মুসলমানরা চালায়, কাফিররা চালায় না? চালায় কিনা? যদি চালায়, একটি মেসেজ গোটা উম্মার জন্য পাঠিয়ে দেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দিয়ে দেন, সাথে সাথে লন্ডন, আমেরিকা, গোটা পৃথিবী ঘুরে আপনার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। 1 মিনিট সময় লাগবে। আল্লাহু আকবার। 1 মিনিট সময় লাগবে। রাসূল বলেছিলেন, কিয়ামত সংঘটিত হবে না যত সময় না পর্যন্ত গোটা পৃথিবী তোমার হাতের মুঠোয় না আসবে। আসছে কিনা? আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, গোটা পৃথিবী আপনার মুঠোয় এসে যাবে। এখন ঘরে বসে আপনি আমেরিকা দেখছেন, লন্ডন দেখছেন, ইউরোপ দেখছেন, সৌদি আরব দেখছেন, সব দেখছেন। আরাফার ময়দান আপনি ঘরে বসে দেখছেন। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াতি ময়দানে তৎপর হতে হবে, দাওয়াতি ময়দানে সক্রিয় হতে হবে। আমরা ঘুমিয়ে গিয়েছি, আমরা ঝিমিয়ে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি আমাদের দায়িত্ব কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দায়িত্ব কর্তব্য বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আম্মা বা'দ। আমাদের 7 নম্বর পয়েন্ট ছিল দাওয়াতের নিষিদ্ধ দিক ও উপায় ও পন্থা। নিষিদ্ধ, দাওয়াতি ময়দানে কাজ করছে কিন্তু নিষিদ্ধ কাজ করছে, অবৈধ কাজ করছে, জবরদখলি কাজ করছে, যাতে তার কোনো অধিকার নাই সেখানে অধিকার প্রয়োগ করার চেষ্টা করছে। দাওয়াত ও তাবলীগের ময়দানে দাওয়াত দিতে হবে কেবলমাত্র আল্লাহর দিকে, আল্লাহর প্রতি, এটাই ফরজ। আল্লাহর দিকে আহ্বান করতে হবে, আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে, এটা ফরজরূপী দায়িত্ব। আর ভিত্তি হবে শুধুমাত্র কোরআন ও সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে দাওয়াত দিতে হবে, এটা হলো ফরজরূপী দায়িত্ব। আর বর্জন করতে হবে নিষিদ্ধ, তা হচ্ছে উপায়গুলো হচ্ছে 1 নম্বর, দাওয়াতি ময়দানে অবশ্যই বর্জন করতে হবে সন্দেহযুক্ত, জাল, জয়ীফ, মৌজু, মিথ্যা, বানোয়াট ও সকল প্রকার ভিত্তিহীন হাদিস। সকল প্রকার ভিত্তিহীন হাদিস, জাল, জয়ীফ হাদিস একটাও বলা যাবে না, জায়েজ নাই, হারাম। রাসূলের নামে মিথ্যা কথা বলা যাবে না। অনেক মিথ্যা কথা আপনাদের জানা আছে। একটি কথা বলি একেবারে নগদ। গত 1 মাসের মধ্যে 2টি বিশ্ব তাবলিগি ইজতেমা দেখলাম। একটি তাবলিগি ইজতেমার আখেরি মোনাজাতের পূর্বে যে আমিরের পক্ষ থেকে
শেষ বক্তব্য হেদায়েতি বক্তব্য যে দেয়া হয়, এই বক্তব্যের এক পর্যায়ে বললেন, যা আমার নিজের কানে শুনেছি এবং তাবলিগি ময়দানে গিয়ে শুনেছি। তিনি বললেন, রাসূল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত কাজা করবে তার শাস্তি হলো 2,88,00,000 বছর। এটা আমার কানে শুনেছি। রাসূলের নামে মাইকিং করে এত বড় মিথ্যা কথা বলার সাহস মুসলিম সমাজে হতো না। যদি উম্মতে মুসলিমা জাগ্রত হতো, তৎপর থাকতো, সজাগ থাকতো, রাসূলের নামে মিথ্যা কথা মাইকিং করে দেয়া হচ্ছে। 2,88,00,000 বছর। যে হুজুর কিতাবে লিখেছেন ওই হুজুর বলছেন, হাদিসের কোনো কিতাবে এই হাদিস আমি পাই নাই। তিনি নিজেই পায় নাই। কেন লিখলেন রাসূলের নামে মিথ্যা কথা? রাসূলের নামে মিথ্যা কথা বললে আল্লাহর আযাব আর গজব নির্ধারিত হয়ে যায়। আপনার পিতার নামে যদি কেউ একজন মিথ্যা কথা বলে, আর আপনি জানেন যে এটা পিতা বলে নাই, মিথ্যা কথা, আপনি কি বসে থাকবেন? ঘোষণা দিয়ে, এলান দিয়ে, মাইকিং করে জানানো হচ্ছে 2,88,00,000 বছর। এই মর্মে হাদিসের কোনো কিতাবে, আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে যত হাদিসের কিতাব আছে, কোনো হাদিসের কিতাবে এই মর্মে রাসূলের কোনো কথা পাওয়া যাবে না। মানে 100% মিথ্যা কথা, রাসূলের নামে অপবাদ। এই ধরনের কোনো হাদিস রাসূল বলেন নাই। বুঝছেন? আর তাবলিগ ইজতেমার অবস্থা তো কি বলবো, এখন সময় নেই বলার। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, দাওয়াত ও তাবলিগের নামে প্রচার করা যাবে না কোনো বানোয়াট, ভিত্তিহীন কল্প কাহিনী, কোনো বুজুর্গের স্বপ্ন, কোনো পীরের কাজ, কবর থেকে পাওয়া কোনো সংবাদ, বা কোনো বুজুর্গের অলৌকিক কারামাত। দাওয়াতে ময়দান এগুলার থেকে পাক পবিত্র করতে হবে। এই সমস্ত বিষয়ে দাওয়াতি ময়দানকে গোলাটে করেছে, নাপাক করে ফেলেছে। পাক করতে হবে কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে। এগুলো অনেক অনেক উদাহরণ আছে, সময় নাই বলার। 3 নম্বর হচ্ছে, মানবরচিত কোনো মতবাদ, মতাদর্শ, কোনো দল, মাযহাব, তরিকা, দরবার, খানকা, দরগা, মাজার, সিলসিলা বা মাসলাকের দিকে আহ্বান করা যাবে না, হারাম। কোনো দলের দিকে আহ্বান করা যাবে না, কোনো মাযহাবের দিকে কোনো আহ্বান করা যাবে না। মাযহাবের দিকে যদি আহ্বান করা হয় তাহলে ইসলামের সাথে শিরক হয়ে যাবে। আশিরকু ফিদ্দীন, আশিরকু ফির রিসালা, আশিরকু ফির রুবুবিয়্যাহ, আশিরকু ফিল উলুহিয়্যাহ, আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত। শিরক বুঝতে হবে। রিসালাতে শিরক করা হচ্ছে, দ্বীনের মধ্যে শিরক করা হচ্ছে। কোনো দরবার খানকার দিকে আহ্বান করা যাবে না। 4 নম্বর, জাহিলি কোনো মতবাদ বা মতাদর্শ বা পদ্ধতির দিকে আহ্বান করা যাবে না। জাহিলি কোনো মতবাদের দিকে, মতাদর্শের দিকে যদি কেউ আহ্বান করে, রাসূল বলছেন সে আমার উম্মত নয়, তার ঠিকানা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া ফি জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি কোনো জাহিলিয়তের দিকে দাওয়াত দিল, আহ্বান করলো, তার ঠিকানা হলো জাহান্নাম। যদিও সে সিয়াম পালন করে, যদিও সে নামাজ আদায় করে, আর মনে মনে গুমান করে, ধারণা করে আমি একজন মুসলিম, এরপরেও তোমার ঠিকানা জাহান্নাম, যদি তুমি জাহিলিয়তের দিকে আহ্বান করো। 4 নম্বর, কোনো বিদআতের দিকে আহ্বান বা কোনো শিরকের দিকে আহ্বান করা যাবে না। বিদআতের মূল পরিচয় হলো ইসলামের মূলোৎপাটন করার জন্য, ইসলামের গোড়া কেটে দিয়ে আরও কিছু প্রতিষ্ঠা করার জন্য যে বা যারা কাজ করে, সেটা হচ্ছে বিদআত বা বিদাতি। কোনো বিদআতের দিকে দাওয়াত দেয়া যাবে না। সেদিকে যদি দাওয়াত দেয়া হয়, এই বিদআত করে
যত মানুষ এই বিদআত করবে সব মানুষের গুনাহ যে ব্যক্তি দাওয়াত দিল তার আমলনামায় দেওয়া হবে, তার আমলনামায় দেওয়া হবে। এই জন্য বিদআত, ছোট্ট একটা বিদআত বলি, নামাজের পরে সম্মিলিত মোনাজাত আপনাদের সমাজে আছে কি নাই? সম্মিলিত মোনাজাত, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইমাম সাহেব এই দুইটি কথা বললেন। এই দুইটি কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি জীবন্ত সুন্নাতকে কবর দিয়ে দিয়েছে। 10টা সুন্নাত মিটে গিয়েছে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিনের মাধ্যমে। এই ছিল, এগুলা হলো দাওয়াতের ময়দানে কোনো বিদআতের দিকে দাওয়াত দেওয়া যাবে না, আহ্বান করা যাবে না। ইসলামের সবচাইতে বেশি ক্ষতিকর যে জিনিসগুলো, মুসলিম উম্মার জন্য সবচাইতে বেশি ক্ষতিকর যে জিনিসগুলো, এগুলো ব্যাখ্যা সহকারে বলার দরকার ছিল। অন্য সময় যদি সুযোগ থাকে আপনারা স্মরণ করিয়ে দিবেন, আমি ব্যাখ্যা সহ বলে দিব। আজকে শুধু পয়েন্টগুলো বলছি। 1 নম্বর হচ্ছে জাল জয়ীফ হাদিসের প্রচার এবং প্রসার। জাল জয়ীফ হাদিসের প্রচার প্রসার আছে কি নাই? শুধুমাত্র পাক ভারত উপমহাদেশে 3 লক্ষাধিক জাল এবং জয়ীফ হাদিসের চর্চা হচ্ছে। 3 লক্ষ। আমার ঘরে, আমার লাইব্রেরিতে কমপক্ষে 5-6 হাজার হাদিস আছে, কিতাব আকারে, একটাও রাসূলের কথা নয়, যেগুলো আমার কাছে আছে। 2 নম্বর, কোরআন ও সহিহ হাদিসের ভুল মনগড়া দলীয় ও মাযহাবী ব্যাখ্যা। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা সমাজে থাকার কারণে মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে, গোটা উম্মাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 3 নম্বর, দলীয়, গোত্রীয়, মাযহাবী ও তরিকা ভিত্তিক দাওয়াত ও পথ পদ্ধতি গ্রহণ। দলীয়, গোত্রীয়, মাযহাবী ও তরিকা ভিত্তিক দাওয়াত, আমার তরিকায় আসো, চিশতিয়া, সাজুলিয়া, তাহলে সোজা জান্নাতে চলে যাবে। হারাম, ডাকা যাবে না। যিনি ডাকছেন সতর্ক হয়ে যান। আল্লাহর নির্দেশ আল্লাহর দিকে ডাকার জন্য। আপনার ঘরের দিকে, আপনার বাবার দিকে, আপনার খানকার দিকে, আপনার দরবারের দিকে ডাকার অধিকার আপনার নাই। এখানে অনধিকার চর্চা করছেন আল্লাহর এই জমিনে, আল্লাহর নামে, আল্লাহর দ্বীনের নামে মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন। 4 নম্বর, শিরক বিদআতের চর্চা, লালন ও নিজেদের তৈরি করা মন গড়া আমল ইবাদত। মন গড়া কত আমল আছে। 5 নম্বর, বিধর্মীদের অনুকরণ ও সাংস্কৃতিক চর্চা ও গ্রহণ। 14 তারিখে আসতেছে একটা হাদিসে ইহুদি এবং খ্রিস্টানদের দেয়া। 14 তারিখে ভালোবাসা দিবস উপলক্ষে আপনার স্ত্রীকে যদি ভালোবেসে একটা কাটাও দেন, এটাও হারাম। এই দিন ভালোবাসা কমাবেন। যদি 14 তারিখে স্মরণে আপনার ওয়াইফকে যদি একটা কাটা দেন বা একটা কাফরও যদি দেন, এরপর আপনি হারাম কাজ করেছেন, ইসলাম বিরোধী কাজ করেছেন, ইসলামের সাথে দুশ্মনী করেছেন। ইহুদি এবং খ্রিস্টানদের লালন করা জিনিস আমার সমাজে চলতে দেয়া যাবে না, চালানো যাবে না। ঘর থেকে দাওয়াত শুরু করতে হবে। 6 নম্বর, প্রচলিত শিক্ষানীতি, সিলেবাস ও সহশিক্ষা। শিক্ষানীতির মধ্যে রয়েছে অনেক ভেজাল। সিলেবাসে, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার সিলেবাসে রয়েছে অনেক ভেজাল, কোরআন সুন্নাহ বিরোধী সিদ্ধান্ত। এই ব্যাপারে উলামায়ে কেরাম সতর্ক হতে হবে। সহশিক্ষা হারাম, হারাম, হারাম। সহশিক্ষার মূলোৎপাটন করার জন্য চেষ্টা করতে হবে। যারা দায়িত্ব আছেন, দায়িত্বশীলদের এই কাজ। 7 নম্বর, মিথ্যা, বানোয়াট, ভ্রান্ত, মন করা ও কাল্পনিক ওয়াজ নসিহত। কাল্পনিক, সেদিন একজনের ওয়াজ শুনলাম, ইউসুফ জিলেকার ওয়াজ, প্রধান অতিথি ওয়াজ করতেছেন। একেবারে শতের মধ্যে যদি আরো কিছু থাকে, সবগুলো ভিত্তিহীন, সবগুলো মিথ্যা। প্রধান অতিথির বক্তব্য কি করবে? কোথায় যাবেন আপনি? 8 নম্বর এবং সর্বশেষ কথা, সেটা হচ্ছে ভ্রান্ত, ফতপ্রষ্ট, গুমরা ইমাম, দায়ী ও ওয়াইজিন। মুসলিম উম্মার বেশি ক্ষতি করেছে। ফতপ্রষ্ট ইমাম, ফতপ্রষ্ট খতিব, ফতপ্রষ্ট ওয়াইজিন, এরা মুসলিম উম্মার মহা ক্ষতি করেছে, মুসলিম উম্মাকে ভেঙ্গে টুকরা টুকরা করেছে। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আশঙ্কা করেছিলেন।
আমার মুখস্থ কোনো কথা নয়। ভ্রান্ত হুজুর, মিথ্যা ইমাম, মিথ্যা ভ্রান্ত খতিব মিম্বরে দাঁড়িয়ে রাসূলের নামে মিথ্যা কথা বলবে। রাসূল বলেন ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদিল্লিন। আমার ভয় হচ্ছে হে আমার উম্মত, আমি আশঙ্কা বোধ করছি হে আমার উম্মত, আমার উম্মতের উপর ভ্রান্ত পথভ্রষ্ট ইমামদের প্রভাবের ব্যাপারে তাদের প্রভাব খুব থাকবে। রাসূল আশঙ্কা বোধ করেছেন 1400 বছর আগে। মিম্বরে দাঁড়িয়ে হুজুর মিথ্যা কথা বলবে, মিম্বরে দাঁড়িয়ে হুজুর আল্লাহ এবং রাসূলের নামে মিথ্যা অপবাদ দিবে। বেশিরভাগ আইম্মাতুল মুদিল্লিন। এই হাদিসটি বাসায় গিয়ে দেখবেন, তিরমিজি শরীফের 2229 নম্বর হাদিস, সহিহ হাদিস। এটা হাদিসের মাত্র আমি তর্জমা করেছি, কেউ মন খারাপ করবেন না। মিথ্যা হুজুর, ভ্রান্ত ইমাম, এদের আবির্ভাব হবে আর এদের প্রভাবের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর খুব আশঙ্কা করেছেন। ইন্নামা আখাফু আলা উম্মতি, আমার উম্মতের জন্য আমার ভয় হচ্ছে, আমি আশঙ্কা বোধ করছি ওই মিথ্যা হুজুরদের প্রভাবের ব্যাপারে। সতর্ক হতে হবে। যেখানে আছে কোরআন, যেখানে আছে সহিহ হাদিস, সেখানেই আমার অবস্থান। কোরআন আর সহিহ হাদিসের ছায়াতল ছাড়া আর কোনো ছায়ায় আমি আশ্রয় নিব না। এই সিদ্ধান্ত আজকের এই খুতবায়, আজকের এই জুমায় আমরা নিতে পারি কি? আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তাআলা তোমার কোরআনের নূর দিয়ে আমাদের অন্তরকে নূরানি করে দাও। তোমার কোরআনের আলো দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করে দাও। কোরআন সুন্নাহর আলো দিয়ে গোটা বাংলাদেশকে আলোকিত করে দাও। কোরআন সুন্নাহর আলো দিয়ে গোটা পৃথিবীকে তুমি আলোকিত করে দাও। জাহিলি যুগের সেই অন্ধকার ছাড়িয়ে আমার সমাজ চলে যাচ্ছে, অন্ধকারে ডুবে গিয়েছে আমার সমাজ। এই সমাজকে আলোকিত করার জন্য তুমি সাহায্য করো। কোরআন সুন্নাহর আলো দিয়ে আলোকিত করে দাও গোটা পৃথিবীকে। পৃথিবীর সকল মুসলমানকে তুমি এক আর নেক বানিয়ে দাও। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সকল মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি করে দাও। ইত্তেহাদ আর ইত্তেফাক, মায়া মহব্বত, ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ। আল্লাহ মুসলিমরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হচ্ছে। আল্লাহ কাফের মুশরিক, যে কাফের তোমাকে স্বীকার করে না, তোমার সাথে শিরক করে যে মুশরিক, সেই মুশরিক আজকে মুসলিমদের গায়ে হাত উঠাচ্ছে। আল্লাহ তাআলা তোমার হাওয়ালা করে দিলাম গোটা মুসলিম উম্মাহকে। তুমি আকাশ থেকে ফেরেশতা নাজিল করে তুমি তাদেরকে সাহায্য করো। তুমি পারো, অতীতেও করেছো, বর্তমানেও পারবে, ভবিষ্যতেও পারবে। আকাশ থেকে ফেরেশতা নাজিল করে গোটা মুসলিম উম্মাহর হেফাজতের ব্যবস্থা তুমি করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা ওয়া আ'দা'আদ-দ্বীন। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা করিবুম মুজিবুদ দাওয়াতি ইয়া রাব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أقيموا الصلاة. اقرأ أخيها ورتل القرآن اسمح بصوتك اسمع الأكوان. اقرأ كلام الله داوي نفوسنا لنحس في أعماقنا الإيمان. اقرأ أخيها ورتل القرآن اسمح بصوتك اسمع الأكوان. اقرأ كلام الله داوي نفوسنا لنحس في أعماقنا الإيمان.